এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটাকে আমি নিছি ভাই? কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো ভিডিওতে। সমন্বয়কে হ্যাঁ আমি কি করলাম, ওই যে আপনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে দাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার, প্রধানমন্ত্রী ছিল না? ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখকগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দেও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিটির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চোট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো মারছে, কখনো কি নুরু বলছে হারুন মারছে? আসে না, তুমি তো আমার চিনো। আমার টাকা মারছে, আমি এটা লই হেরে আমি এখন ধরবো, আমি আপনি ধরেন যান, অসুবিধা নেই। আমি কি তার দেখা হয়েছে? আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে দেয়, এটা তো তোমার কাছে দিবে না, আমার বালের লোক দেওয়া হয়েছে, আমার আল্লাহটা আমার কাছে আমি তো দিচ্ছি, সেটা অন্য বিষয়ের কথা। ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা একটা কথা বলে রাখবো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথা বলি হইলে এগুলি বলি, পয়েন্ট দিও, পারলে ঠিক আছে।